নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তন্ময়, আমার চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা চলেছি টেরাকোটার শহর অম্বিকা কালনায়। অম্বিকা কালনায় আমরা চলেছি ট্রেনে করে। নৈহাটি ব্যান্ডেল হয়ে ট্রেনে পথ ধরে আমরা গিয়ে পৌঁছেছিলাম অম্বিকা কালনা শহরে। আমাদের প্রথম গন্তব্য ছিল সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। এই মন্দিরের কোনো ভিডিও আমার কাছে ছিল না, তাই কিছু ছবি সাজিয়ে দিলাম। মা অম্বিকার নাম অনুসারণেই এই শহরের নাম রাখা হয়েছিল অম্বিকা কালনা। আমাদের পরবর্তী গন্তব্য অনন্ত বাসুদেব শ্রী মন্দির। মন্দিরটি তৎকালীন বর্ধমান রাজা কর্তৃক প্রতিষ্ঠিত। এই মন্দিরটি আটচালা ধাঁচের। ভিতরে গোপাল, রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব মূর্তি প্রতিষ্ঠিত আছে, যা নিত্য পুজো করা হয়। কালনার জগন্নাথ তলার জোড়া শিব মন্দির আমাদের পরবর্তী গন্তব্য ছিল। এখানে প্রথম কালনার রথযাত্রা উদযাপন করা হয় এবং কালনার সবথেকে প্রাচীন মন্দির এটি। এই মন্দির স্থাপনাকাল সম্বন্ধে কিছু জানা যায় না। এই দুটো মন্দিরেই আমরা যথেষ্ট পরিমাণে রক্ষণাবেক্ষণের অভাব দেখতে পেয়েছি। প্রসঙ্গত বলা যায় এই দুটো মন্দিরই কিন্তু শিব মন্দির, এবং এই মন্দির দুটির পাশ দিয়েই অতীতে গঙ্গা বয়ে যেত, যা আজ বিলীন হয়ে গেছে। তো দেখে নিন এই মন্দিরটির অপূর্ব কিছু শিল্পকার্য। সারা ভারতবর্ষে যে কটা পঞ্চবিংশতি রত্ন মন্দির অর্থাৎ 25 চূড়া বিশিষ্ট মন্দির আছে, তাদের মধ্যে 3টি মন্দির কিন্তু গঠিত আছে এই কালনা শহরে। এই মন্দিরগুলির মধ্যে গোপালজি মন্দির কিন্তু অন্যতম প্রধান মন্দির। বর্ধমান রাজা কর্তৃক 1766 সালে এই মন্দিরটি স্থাপন করা হয়। এই মন্দিরে শ্রীকৃষ্ণের পুজো করা হয়। সাড়ে 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানে বিশ্রাম নিতে আসতেন। এখানে তার একটি পদচিহ্ন রাখা আছে। পরবর্তী গন্তব্য ছিল আমাদের শ্রী শ্রী মহাপ্রভু মন্দির। এই মন্দিরে গৌর নিতাইয়ের একটি মূর্তি রাখা আছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। অতি অপূর্ব সুন্দর সেই মূর্তিটি। কথিত আছে শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহস্থল এটি। একটি কুল গাছের নিচেই তাদের বিবাহ হয়েছিল, যদিও পুরাতন কুল গাছটি আজ আর অবশিষ্ট নেই। তার চারা এখানে কিন্তু লাগানো আছে। শ্রী শ্রী মহাপ্রভু ঝলক দর্শন মন্দির এটি। এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করা হয় না, আর এই মন্দিরে নির্দিষ্ট সময় পরপর গৌর নিতাইয়ের দর্শন হয়। সাধক ভগবান দাস বাবাজির আশ্রম ব্রহ্মবাড়ি, এটিকে পাতাল গঙ্গাও বলা হয়, অর্থাৎ এই আশ্রমের নিচ দিয়েই পাতাল ভেদ করে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে। এই আশ্রমে ভগবান দাস বাবাজির সমাধিও রাখা আছে। বলা হয় এখানেই ভগবান দাস বাবাজি শ্রী রামকৃষ্ণের সাথে মিলিত হয়েছিলেন। নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দির কালনার
অন্যতম আকর্ষণ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা এই মন্দিরটি 8 চালা ধাঁচের। 1809 সালে মহারাজা দে বাহাদুর এই ইট নির্মিত মন্দিরটির স্থাপনা করেন। এই মন্দিরটি কিন্তু অপরূপ টেরাকোটা শিল্পে শিল্পিত। মন্দিরটি 2টি বৃত্তে বিভক্ত। বাইরের বৃত্তে 74টি এবং ভিতরের বৃত্তে 34টি মন্দির প্রতিষ্ঠিত আছে। বাইরের বৃত্তের শিবমূর্তিগুলি, একটি শিবমূর্তি কালো এবং অপরটি সাদা, এবং প্রতিটি শিবমূর্তি উত্তরমুখী। আর ভিতরের শিবমূর্তিগুলি প্রতিটি সাদা বর্ণের। একশো আট শিব মন্দিরের অপোজিটেই অবস্থিত কালনার রাজবাড়ি কমপ্লেক্স। এই কমপ্লেক্সে কিন্তু বেশ কিছু মন্দির অবস্থিত। 1849 খ্রিস্টাব্দে মহারাজা প্রতাপেশ্বরের স্ত্রী শিয়ারি কুমারী দেবী এই প্রতাপেশ্বর শিব মন্দিরটির প্রতিষ্ঠা করান। এই মন্দিরটি কিন্তু অপরূপ টেরাকোটার শিল্পে শিল্পিত এবং এটি একটি শিব মন্দির। রাজবাড়ির রাসমঞ্চ ছিল এটি। এটি একটি ছাদবিহীন রাসমঞ্চ এবং মাঝে ঠাকুর দালান পরিলক্ষিত। পঞ্চরত্ন মন্দির অর্থাৎ পরপর 5টি মন্দির। এই মন্দিরগুলি 1900 শতকে তৈরি করা হয়েছিল প্রথম ভাগে। রূপেশ্বর শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রূপকুমারী দেবী 1761 সালে। 1755 সালে এই পোড়ামাটির বিজয় বৈদ্যনাথ মন্দিরটি প্রতিষ্ঠা করেন বর্ধমান রাজ কীর্তিচাঁদ বাহাদুর। এই মন্দিরটি কিন্তু একটি শিব ঠাকুরের মন্দির। পরবর্তীতে দেখে নিলাম কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই মন্দিরটি 1761 সালে বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর দ্বারা প্রতিষ্ঠিত। প্রসঙ্গত বলা যায় এই মন্দিরটি কিন্তু একটি 25টি চূড়া বিশিষ্ট মন্দির এবং এই মন্দিরে শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা সহিত শ্রীরামচন্দ্র এবং সীতা মায়েরও কিন্তু পূজা হয়। লালজি মন্দির কালনার সবচেয়ে প্রাচীন মন্দির। এটিও একটি 25টি চূড়া বিশিষ্ট মন্দির। 1749 খ্রিস্টাব্দে ব্রহ্মকুমারী দেবী এই মন্দিরটির
প্রতিষ্ঠা করান। এটি শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মন্দির। এই মন্দিরেও কিন্তু অপূর্ব কিছু টেরাকোটার ভাস্কর্য আছে, যা আপনাদের চোখ জুড়িয়ে দেবে। এই মন্দিরটিরই অপোজিটে অবস্থিত শ্রী গিরি গোবর্ধন মন্দির। মন্দিরটির দেখতে গিরি গোবর্ধন পাহাড়ের মতনই, তাই এই মন্দিরের এই নাম। কালনার সর্বশেষ গন্তব্য ছিল সাধক ভবা পাগলার আশ্রম ভবার ভবানী। শ্রীকালীর উপাসক ভবা ছিলেন একজন সন্ন্যাসী বা ফকির, যিনি কিনা একবার কোনো রোগাক্রান্ত মানুষকে ছুঁয়ে দিলেই সে সেরে উঠতেন। এখান থেকেই দুপুরের প্রসাদ নিয়ে আমরা গৃহ অভিমুখে রওনা হয়েছিলাম। একদিনের কালনা ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা স্টেশন থেকে একটি টোটো রিজার্ভ করে কালনার সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি দেখে নিতে পারেন, এবং আপনারা যেমন ট্রেনে যেতে পারেন ঠিক তেমনি শান্তিপুর থেকে ফেরি ঘাট পার হয়ে সেখান থেকে বাসে এবং সর্বশেষে ট্রেনে করেও কিন্তু আপনারা ফিরে আসতে পারেন বা যেতে পারেন। ভিডিওটি এই অবধি যখন আপনারা দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই আপনারা জানাতে পারেন এবং একটি লাইক দেবেন। ধন্যবাদ।